প্রশ্নের আসলে একটা চূড়ান্ত সমাধানে আসা দরকার। জি, যেমন বিশেষ করে এই যে মাস্টার মাইন্ড এই আন্দোলনের কারা, কে বা কোন সংগঠন, এটা নিয়ে আসলে একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো আসলে নিজ নিজ দলের প্রধান নেতা যারা তাদেরকে মাস্টার মাইন্ড বলে অনেক সময় দাবি করে থাকেন বা করেছেন। আবার ওদিকেই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের যে ফ্রন্ট লিডার যারা তাদেরকে মাস্টার মাইন্ড বলে অনেক সময় অভিহিত করে থাকেন বা দাবি করে থাকেন। কিন্তু প্রবলেমটা এসব জায়গায় নয়, প্রবলেমটি তখন ক্রিয়েট হয় বা তৈরি হয় যখন বাংলাদেশের সরকার প্রধান একটি গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে কোনো একজন ব্যক্তি বিশেষকে মাস্টার মাইন্ড বলে প্রচার করেন কিংবা উপস্থাপন করেন, সেখানেই আসলে মূল সমস্যাটি ক্রিয়েট হয়। এই আন্দোলনে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। এই আন্দোলনে দেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন কিংবা কিন্তু গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের যে ব্যানার বা প্ল্যাটফর্মে গিয়ে তো সবাই অবস্থান নিয়েছে, সবাই কথা বলেছে। কৌশলগত কারণে সেই ব্যানারটিকে আমরাই ক্রিয়েট করেছি এবং তাদেরকে আমরা সামনে রেখেছিলাম, বিকজ বিগত 15 বছরে আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিস্টের দেওয়াল তৈরি করে রেখেছিলেন যে সেই সময়েই আপনি যদি কোনো রাজনৈতিক ব্যানারে আন্দোলন সংগ্রাম করতে যান কিংবা মাঠে নামেন বা রাজপথে নামার চেষ্টা করেন, তাহলে ওপেন ফায়ার করে, ওপেন গুলি চালিয়ে সেই আন্দোলনকে সেকেন্ডের মধ্যে তারা নস্যাৎ করে। না, তাহলে যে শিক্ষার্থীরা জীবনের এই ঝুঁকিটা নিল আন্দোলনের কৌশল বলেন অথবা সেই সময়ের প্রেক্ষাপটে, তারা এটা দাবি করতে পারে না? তাহলে কি এখানে শুধু শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তারাই রক্ত ঝরিয়েছে? নো, এখানে আপনি বলতে পারেন যে এখানে শিক্ষার্থীরা সামনে ছিল, হ্যাঁ, তাদের যে যথাযথ মূল্য, কিন্তু তা বলে আপনি পুরো ক্রেডিট এই আন্দোলনের ছাত্রদের দিবেন বা সেই ছাত্র নেতাদের দিবেন, এটা তো হতে পারে না। আপনার এখানে বলা উচিত এই আন্দোলনে যার যতটুকু অবদান, যার যতটুকু অংশগ্রহণ, তার ন্যায্যতা, প্রাপ্যতা আমাদের দিতে হবে। এটাই কি সেটি কি হচ্ছে না? সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কেন প্রশ্নের উত্তর তো তারা দেবে যারা আজকে দায়িত্ব রয়েছে। আমরা নেই। আপনার কাছে কি উত্তর? আমার দল ছোট্ট দল, অথচ আমার দল থেকে 12 জন শহীদ হয়েছেন, বিএনপি থেকে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, জামাত ইসলাম থেকে শহীদ হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল থেকে শহীদ হয়েছেন, 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন এই আন্দোলনে, ফুটপাতের হকাররা শহীদ হয়েছেন। আজকে যদি ফুটপাতের হকাররা এসে বলে ভাই আমরা তো জীবন দিয়েছি, আমরাও রক্ত ঝরিয়েছি, আমাদের জন্য এই রাষ্ট্র এই 6 মাসে কি করতে পেরেছে, আমাদের জন্য তারা কি করেছে, এই প্রশ্নটি করতে পারি। করতে পারছে না কেন? করতে পারছে না কেন? সরকার কি উত্তর দেবে? জি, সেটাই বলছি। আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকার সকলের জন্য, যারা জীবন দিয়েছেন তাদের সকলের জন্য করতে পারছেন না কেন? কেন পারছেন না এটি ইতিমধ্যে আমি বলেছি যে এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে আসলে কোনোভাবে করা সম্ভব নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনারা এই সরকারকে কেন সাজেশন দিচ্ছেন না, পরামর্শ দিচ্ছেন না? আপনারা তো রাজনৈতিক দলগুলো আপনারা তো বলছেন যে আপনারা এই সরকারের কার্যক্রমে আপনাদের সহযোগিতা আছে। অফকোর্স, এবং এখন পর্যন্ত আমরা বলে যাচ্ছি এই সরকারকে সহযোগিতা করার জন্য উই আর রেডি, প্রস্তুত। না, তার মানে এই সরকারকে আপনারা ভালোবাসেন সমালোচনা করার জন্য? না না না, তো কি এই সরকারকে আমরা ভালোবাসি, এই সরকারকে আমরাই নিয়ে আসছি, এই সরকারকে চাই যে কোনো মূল্যে সফল করতে। এখন এই সরকার আসলে নিজেরা কতটুকু সফল হতে চাই সেটা একটা জনমনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে এই সরকার সফল হতে চায় কিনা? আমরা চাই সরকারকে সফল করতে। আপনি বলছেন সরকারই সফল হতে চায় না? তাদের কার্যক্রমে তো আমরা মনে করছি যে এই সরকার আসলে নিজেরাই চাই না যে মানে আমরা সফল হই। তার মানে এই সরকার কি চায় এটা তো আমরা নিজেরাও জানি না। এই প্রশ্নের উত্তর দেবে সরকার যে তারা আসলে কি চায়। মনে আপনারা বলছেন থাকতে চান, আসলে কি তাই? হতে পারে, এটা সরকার উত্তর দেবে। এখন এখন কয়েকটি প্রশ্নের এখানে ইতিমধ্যেই জন্ম দিয়েছেন আমাদের ভাই, যেমন তিনি বললেন যে কোন ভাই আমাদের এই যে ফয়েজ আহমেদ প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্য, তিনি বললেন যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে। এটা আসলে একটা আমি মনে করি বায়বীয় কথা। যদি রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেয় তাহলে এই সরকারকে চেয়ারে আনার কোনো দরকারই ছিল না। আজকে যদি এখানে আমাদের তৌহিদ ভাই, তিনি এই অনুষ্ঠানের সঞ্চালক, তিনি যদি এসে বলেন যে আপনারা যে যার মতো বক্তব্য দেন, আপনারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেন কে কয় মিনিট বলবেন, তাহলে কি এই অনুষ্ঠান চলবে? কখনই চলবে না। এই অনুষ্ঠান সুন্দরভাবে চালানোর জন্য একজনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। সেই জায়গায় এই সরকারকে আমরা নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? এই কারণে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে সরকার রাজনৈতিক দল বা আপনাদের সাথে আলাপ আলোচনা ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলো, তখন তো আবার বলবেন আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, আলোচনা করেনি। আমরা কেন বলবো? আমাদের সাথে যদি আলোচনা করেই সিদ্ধান্ত নেই তাহলে তো আমরা বলবো না। এখন প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত এই সরকার আমাদেরকে 4 বার যমুনায় ডেকেছেন। 4 বার এই সরকারের সাথে আমাদের সংলাপ হয়েছে, ডায়ালগ হয়েছে। সেই সংলাপে কি আলোচনা হয়েছে? সেই সংলাপে সময় দেওয়া হয় 2 থেকে 3 মিনিট এবং প্রত্যেক দল থেকে একজন বক্তব্য দেবেন, 2 থেকে 3 মিনিট সময়। এখন মাননীয় প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে আমরা বলি মাননীয় প্রধান উপদেষ্টা 3 মিনিট সময় দেওয়া হয়েছে, এই 3 মিনিট উপস্থাপন করতে করতেই চলে যাই। আসলে কি বলবো আর কি পরামর্শ দিব সেটার আর মানে অবকাশ থাকে না। তো এই হচ্ছে অবস্থা। এই সরকার যদি সত্যিকার অর্থে
সফল হতে চাইতেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, এই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে বাস্তবায়ন করতে চান বা চাইতেন, তাহলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রয়োজনে সপ্তাহব্যাপী আলাদা আলাদাভাবে বসে তাদের পরামর্শ নিতেন, মতামত নিতেন এবং তাদের সেই পরামর্শ মতামতের আলোকে তার একটা কনক্রিট সিদ্ধান্ত। আপনি বলছেন যে সরকার ফারুক ভাই আপনি বলছেন যে সরকার রাজনৈতিক দল বিরোধিতা করতেন, তাহলে আমরা কথা বলতাম। একটা ছোট এই পর্যায়ে ছোট একটা প্রশ্ন ছোট করে শুনতে চাই দুই এক লাইনে, যে আপনি বলছেন যে সরকার নিজেরাই সফল হতে চায় না, পাশাপাশি তাহলে এই প্রশ্নটি তো চলে আসে যে গণঅভ্যুত্থানের স্পিরিটকে সরকার ধারণ করে। আমরা তো আগেই বলেছি এই সরকার গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট কতটুকু ধারণ করে সেটি তাদের কার্যক্রমে ইতিমধ্যে স্পষ্ট প্রতীয়মান। কি সেটা? সেটা জনগণের আকাঙ্ক্ষা কি? জনগণ চেয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে, তাদেরকে জেলে ভরা হবে, খুনিদের বিচার হবে, গণহত্যাকারীদের বিচার করা হবে। ইতিমধ্যে আপনি বলেন তো এখন পর্যন্ত কত পার্সেন্ট আওয়ামী সন্ত্রাসীকে এই সরকার গ্রেপ্তার করেছে? আমরা সংস্কারের কথা বলি, উনি সংস্কারের বেশ কয়েকটি চমৎকার উদাহরণ দেন। আমি যদি এখানে প্রশ্ন রাখি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার কাছে কি সংস্কার প্রয়োজন, আমি ওনাকে প্রশ্ন করছি, উনি যেহেতু সরকারের দায়িত্বে রয়েছেন, মানে আওয়ামী সন্ত্রাসী, ভোটচোর, টাকা পাচারকারীদের গ্রেপ্তারের জন্য কি এমন সংস্কার প্রয়োজন যে ভাই এই সংস্কারটা করেই